ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন তোমাদের জন্য যে জিনিসটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবং তোমরা নিশ্চয়ই জানো এই কমপ্লিটিং সেন্টেন্স যদি শুদ্ধ করতে হয় তাহলে বেশ কিছু নিয়ম কানুন তোমাকে মনে রাখতে হবে। এখন আমি এখানে 5টা সেন্টেন্স এনেছি। 5টা সেন্টেন্স করার কমপ্লিট করার যে নিয়ম কানুন গুলো এখানে একটু হিন্টস দেয়া আছে, তার উপর বেস করে আমি এগুলো কমপ্লিট করব এবং সাথে সাথে নিয়মগুলো বলে দেবো। তো নিয়মগুলো বলার সময় তোমাকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মধ্যে কি কি কিওয়ার্ডস আছে। আর এই যে সেন্টেন্সটা, যে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে, এটা কোনো একটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিনা। যদি কোনো একটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে দেয়া হয় তাহলে তোমাকে সে বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু সেন্টেন্স গুলো অর্থবহ করে লিখতে হবে, নতুবা সেটা শুদ্ধ হবে না। তুমি তোমার ইচ্ছা মতো লিখলে হবে না। আর যদি প্যাসেজ এর মধ্যে লাইনগুলোর মধ্যে কোনো রকম কোনো বস্তু ভিত্তিক বা কোনো ব্যক্তি ভিত্তিক না হয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। তার মানে ইচ্ছে মতো করতে বলছি এই কারণে যে তুমি তোমার সেন্টেন্স গুলো, অর্থাৎ যে সেন্টেন্স গুলো লিখবে সেগুলো নিয়ম মেনে একটা অর্থবহ কি সেন্টেন্স তৈরি করবে। এখন দেখো এখানে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বিকজ, তাহলে এই সেন্টেন্স যে একটা বাক্যাংশ দেওয়া হয়েছে, এই বাক্যাংশের মধ্যে আমি কি কিওয়ার্ডস পাচ্ছি, অর্থাৎ কোন কিওয়ার্ডস এর উপর বা কোন কিওয়ার্ডের উপর বেস করে আমি এই সেন্টেন্সটা লিখতে পারি। দেখ এখানে বিকজ বলে একটা শব্দ আছে, কারণ। তার মানে কি এই বিকজ এর আগে কিন্তু ফলাফলটা বলে দিয়েছে, তাহলে বিকজ দিয়ে আমাকে কারণটা উল্লেখ করতে হবে। তার আগে দেখো এটা বুকস কে কেন্দ্র করে বলা হয়েছে, বই, বই ভিত্তিক একটা কি প্যাসেজ বলতে পারো বা কিছু লাইন বলতে পারো যেটার উপর বেস করে আমাকে লিখতে হবে। ওকে, তাহলে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সেরা বন্ধু। কেন? বিকজ দে, লাইনগুলো তুমি তোমার মতো করে শর্ট করে নিতে পারো। দেখ আমি এখানে লিখছি বিকজ দে ক্যান show us the right path to gain success. আমি আমার মতো করে একটা সেন্টেন্স লিখেছি, বিকজ দে ক্যান শো আস, তারা আমাদেরকে দেখাতে পারে দ্য রাইট পাথ, সঠিক পথ, সঠিক পথ টু গেইন সাকসেস, সফলতা অর্জনের জন্য। অথবা তুমি আরেকটাকে লিখতে পারো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বিকজ দে গিভ আস কি নলেজ, তারা আমাদেরকে জ্ঞান দান করে। এখানে এভাবে লিখতে পারো বিকজ, তাহলে এটা একটু মুছে দিলে যেহেতু আমার এখানে দে ক্যান গিভ আস নলেজ, তারপর কি করবে, এটাকে একটা আন্ডারলাইন করে দেবে। ওকে, এবার দেখো এ ম্যান হু রিডস বুক রেগুলারলি, যে ব্যক্তি, একজন ব্যক্তি যে নিয়মিত বই পড়ে। তাহলে একদম মানে ছোট ভাবে একটা জিনিস আমরা লিখতে পারি, ইজ কল্ড এ ইজ কল্ড এ বুক রিডার। একদম সহজ ভাবে একটা জিনিস লিখে দিলাম যে এ ম্যান হু রিডস বুক রেগুলারলি ইজ কল্ড এ বুক রিডার। এখানে তোমরা হয়তো অনেক সময় মনে করো, অনেকে মনে করে কি এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। না, আসলে এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। হুটা ইন্টারোগেটিভ প্রনাউন কখন হবে, যখন হুটা সেন্টেন্সের শুরুতে বসবে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন। এখানে হচ্ছে সেটা রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা কি করো,
এই যে এই মেন দিয়ে এই মেন কে রিলেট করা হচ্ছে অন্যান্য শব্দগুলোর সাথে, ঠিক আছে? এখন দেখো, বাই রিডিং বুকস, বই পড়ে। এই যে দেখো এখানে আমরা পেলাম কি, এখানে পেয়েছিলাম হু, এখন এখানে পাচ্ছি বাই রিডিং, অর্থাৎ বাই প্লাস জিরান্ড। বাইটা প্রিপোজিশন, তো আমরা জানি কি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কি যখন সেটা নাউনের মতো কাজ করে তখন সেটা কি হয়, জিরান্ড হয়। আর বাই প্লাস জিরান্ড হয়ে সেটা সেন্টেন্সে সাধারণত অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক হয়। আর উইথাউট প্লাস জিরান্ড হলে তখন সেটা নেগেটিভ হবে, না বোধক হবে। তাহলে বাই রিডিং বুকস, বই পড়ে আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাচিভ। এবার লিখো উই ক্যান মেক আওয়ার ক্যারেক্টার্স, আমরা আমাদের কি, আমরা আমাদের চরিত্র গঠন করতে পারি। আবার এমন লেখা যায় we can enrich our knowledge, আমরা আমাদের জ্ঞানকে বাড়াতে পারি। আবার এমন লেখা যায় we can enrich our outlook, এভাবে লেখা যায় আউটলুক, অর্থাৎ আমাদের বাহ্যিক দৃষ্টিশক্তিকে কি বাড়াতে পারি। অনেক রকম করে লেখা যায়। তুমি আর যখন নিজে ঘরে বসে এটাকে প্রিপেয়ার করবে তখন তোমার মতো করে একটু চিন্তা ভাবনা করে সাজিয়ে গুজিয়ে লিখে নেবে, তারপর এটা শিখে ফেললে একদম ক্লিয়ার। এখন দেখো উই ক্যান লার্ন মরাল ভ্যালুস, আমরা নৈতিক মূল্যবোধ শিখতে পারি। কখন, if কি উই if we read books regularly, যদি আমরা নিয়মিত বই পড়ি। তাহলে একদম সহজভাবে এটা করে দিলাম দেখো। আর ইফ দিয়ে আমরা এটাকে কি করেছি, ইফ আমরা জানি কি একটা কন্ডিশনাল সেন্টেন্স, তো ইফ যুক্ত সেন্টেন্সটা কি হয়, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হতে পারে, ফিউচার ইনডেফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিটে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্ট সো দ্যাট, তাহলে সো দ্যাটটা কি হলো, যে এমন ভাবে বলা হচ্ছে যে পরবর্তীতে কি করণীয় বা কি করতে হবে সেটাই এখানে উল্লেখ করতে হবে। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব কি করতে, বই পড়তে, সো দ্যাট দে দে ক্যান, এখানে একটা এভাবে দাও, দে ক্যান নো what to do, what to do, অর্থাৎ কি করতে হবে তারা সেটা জানতে পারবে। অথবা এভাবেও দিতে পারো, এভাবে, অথবা so that they can differentiate between right and wrong, অর্থাৎ ভুল এবং সঠিকের মধ্যে কোনটা করণীয় সেটা তারা বেছে নিতে পারবে, অর্থাৎ পার্থক্যটা বুঝতে পারবে। তাহলে এখানে দে ক্যান নো হোয়াট টু ডু, আর এটা হতে পারে দে ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। ওকে, তো এখন আমার কথা হচ্ছে কি, তুমি যখন বাসায় বসে এটা প্রিপেয়ার করবে নিয়মগুলো মনে রেখে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে যে কিওয়ার্ড আছে আগে কিওয়ার্ড গুলো বের করবে, সেই কিওয়ার্ড গুলো বের করে সেই কিওয়ার্ড গুলোর নিয়ম কি সেটা জেনে সেন্টেন্স গুলো বাসায় বসে বসে
যত সহজভাবে পারো প্রিপেয়ার করে ফেলবে, তাহলে লিখতে গিয়ে তোমার আর কোনো ব্যাক পেতে হবে না বা কোনো সমস্যায় পড়তে হবে না।